সন্তানদের অসামান্য ও গৌরবময় সাফল্য উদযাপন এবং তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা যোগাতে কক্সবাজারের উকিয়ে এক জাঁকজমকপূর্ণ কৃতি সম্বর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পালংকালী ইউনিয়নের ফকির গুলবাহার মেনশনে মরহুম হাজী ফকির মোহাম্মদ স্মৃতি সমবায় সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির পরিচালনা পর্ষদের আয়োজনে অনুষ্ঠানে সমাজ, ক্রীড়া, শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে বিশেষ অবদান রাখা 4 কৃতি সন্তান ও সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্বর্ধিত কৃতি ব্যক্তিরা হলেন বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে নিবন্ধিত হওয়া অ্যাডভোকেট কাউসার রিদওয়ান সামি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ও রেফারিজ কমিটির অধীনে 2য় শ্রেণীর রেফারি পরীক্ষায় উত্তীর্ণ শহীদুল আলম সোহেল, 8ম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আতিকুর রহমান আলবি এবং কক্সবাজার মাদ্রাসা আন-নূর বালিকা হিফজখানা থেকে সফলভাবে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করা ফাউজিয়া আহমদ নাবিলা। কক্সবাজার জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক এম মুক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটলি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ফরিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পালংকালী ইউনিয়ন বিএনপি সভাপতি হেলাল উদ্দিন মেম্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনোয়ার ইবনে কামাল এবং 9 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও পালংকালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজ হোসেন আহমেদ মবিন উদ্দিন, সাজ্জাদ হোসেন রাহাতের সঞ্চালনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাফেজ আইয়ুব, রাজাউল করিম রাজা, খুরশেদ আলম এনাম, সাইফুল ইসলাম ও খায়রুল বশর। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিকূল পরিবেশেও এই তরুণ ও মেধাবীরা যে গৌরবোজ্জ্বল সাফল্য বয়ে এনেছেন তা পুরো অঞ্চলের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষা, ক্রীড়া ও ধর্মীয় মূল্যবোধের এই ধারা বজায় রেখে তারা ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে আরো বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। পরে কৃতি সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। আমি অ্যাডভোকেট কাউসার রিদওয়ান আমার নাতিকে কথা বিশেষভাবে বলবো। সে করুণ অবস্থা, যখন সে লেখাপড়া করে নিজের স্বপ্নকে সামনে নিয়ে বড় একটা জগতে গিয়ে সুন্দর একটা জীবন গঠন করবে এই পরিকল্পনা নিয়েছে, যখন পড়ালেখা করতেছে ঠিক এই মুহূর্তে তার বাবা তাদেরকে ছেড়ে এই দুনিয়ায় থেকে চিরবিদায় নিয়ে গেছেন। সে করুণ এক অবস্থা, যে বাবা হলেন একমাত্র ওই পরিবারের ইনকামের আয় রোজগার করার মাধ্যম ছিল, পরিবারের ছায়া ছিলেন, বটবৃক্ষ ছিলেন। আর আমার নাতি কাউসার রিদওয়ান স্বামী তখন ছোট্ট অবস্থায় লেখাপড়ার মধ্যখানে, এখন একমাত্র ছেলে, আয় রোজগার করার মতো কেউ ছিল না। কিন্তু সেই মুহূর্তে সে তার লেখাপড়ার পথকে সে কি করে নাই, ছেড়ে দেয় নাই। সে তার জীবন যুদ্ধে সে কি হয়েছে, আজকে সার্থক হয়েছে। আমার মনে হয় সে এমন একজন উদ্যমী ছেলে যে পিতা মারা যাওয়ার পরে সে তার বাবার জানাজা দাফন কাফন শেষ করে এসে আবার কাগজ কলম নিয়ে টেবিলে বসে গেছে। সে বলছে বাস্তবতাকে মেনে নিতে হবে, অন্ধকার চিরস্থায়ী নয়, অসাহিত্য চিরস্থায়ী নয়, অভাব চিরস্থায়ী নয়, মানুষের বাস্তবতাকে মানুষকে মেনে নিতে হবে। তখন সে আবার বাবার জানাজা পড়ে এসে বাবাকে কাফন দাফন করে এসে খাতা কলম নিয়ে টেবিলে বসে গেছে তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। সে খাটি খাটি পা পা করে আল্লাহর উপর ভরসা করে সে তার স্বপ্নকে আজকে রূপায়িত করেছে। আমরা সবাই আল্লাহর কাছে তার জন্য দোয়া করি এবং আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। যেখানে গুণী জন্ম হয় সেখানে গুণীদেরকে সম্মান দিতে হবে। গুণীদের সম্মান না দিলে গুণী সৃষ্টি হয় না। আজকে এই প্রধানমন্ত্রী শিশুরাই লেখাপড়া করে আমাদের এই সমাজের দ্বারা বাপ হবে, উচ্চ থেকে উচ্চ শহরে যাবে, এরাই একদিন এই সমাজের হাল ধরবে, এই দেশের হাল ধরবে। আমরা একটা কথা বলতে পারবো, আমাদের ভাই বোন যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ওদের প্রতি আমার একটা দোয়া থাকবে, ওরা যাতে জীবন আরো অনেক বড় হতে পারে, এটা আমাদের গর্বের বিষয়। আমরা
এর আগে হতা এর আগে আর গত বছর আর মুকুল মাস্টার হয়েছে রহিম রহিম ছিল রহিমের আরো সম্বোধনা দিয়ে ও উকিলে গত বছর শিব পাঠ করানোর পর উকিলে এটাই আরো সম্বোধনা দিলাম। তবে আর স্বাস্থ্য ভাই পাশাপাশি বাড়ি এবং এভাবে আর উৎসাহিত করে বলি আই তারারে আর যে স্মৃতি সম্পদের আইব তারা যারা দায়িত্ব আছে না ভাই আইব রেজা কি তারা রায় সবসময় উৎসাহিত করি যারা আশেপাশের যারা কৃতিত্বের আগে হাফেজ হোক গিয়ে কি তারা সবসময় ধরা খামিন তো এই লোক কেয়ারে কেন করা বলি হতো তাই ওই রায় তারা উৎসাহিত করি তারা উপদেষ্টা হিসাবে আর আসি এলাকার আছে আর সব সাহায্য সহযোগিতা